ব্যাংকেতে সুদূর ইউরোপ থেকে তারা পাড়ি জমায় জলপাইগুড়ির টেমসের টলটলে জলে। ভিড় বাড়ছে পরিযায়ী পাখিদের। জলপাইগুড়ি জেলা বলতে চোখের সামনে ভেসে ওঠে তিস্তা, করলা, লিস, ঘিস, পাঙ্গা, যমুনা, জলঢাকা নদী সহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উকি দেওয়া হিমালয়। বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা, যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি দেবী চৌধুরানী ভবানী পাঠকের কাহিনীতে উঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস। পুজোর মরশুমে এই স্থানীয় টেমস নদীর জলে ভিড় জমায় পরিযায়ী পাখির দল। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই সারালি, দোচারা সহ পানকৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে তুলেছে করলা নদীর সৌন্দর্যকে। এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর রাজা রাউত বলেন, করলা নদী এই অঞ্চলের অন্যতম একটি নদী, যেখানে দেশীয় পরিযায়ী পাখিদের দেখা মেলে। এছাড়াও সুদূর ইউরোপ থেকে তিস্তা এবং করলা নদীর পাড়ে ইঁদুর, ব্যাঙের খোঁজে পাড়ি দেয় ব্ল্যাক হুইল্ড বাজা হ্যারিয়ার। এরা মূলত চিল প্রজাতির পাখি। অবৈধ হলেও তিস্তা এবং করলা নদী ঘেঁষে চাষবাস করা হয়। এর ফলে বেড়ে ওঠে ইঁদুরের সংখ্যা। এর সাথে থাকে বর্ষায় নদীতে জন্মানো ব্যাঙ। মূলত এই খাদ্যের খোঁজে ইউরোপ থেকে পাড়ি জমায় এই পাখিরা। তিস্তা নদীতে পরিযায়ী পাখিদের ভিড় নতুন কিছু নয়, তবে করলা নদীতে পরিযায়ী পাখিদের এমন স্বচ্ছন্দ আনাগোনা আগে তেমন চোখে পড়েনি উত্তরবঙ্গের জলপাইগুড়িবাসীর। ইদানিং কিছু বছর ধরে জলপাইগুড়ির করলা নদীতে এই ধরনের পাখি, হাঁসের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই পরিযায়ী পাখিরা ভারতে আসে। ইউরোপ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, জাপান, হিমালয়, তিব্বতে অত্যধিক ঠান্ডা পড়ে। শীতের সময় এইসব অঞ্চল বরফে ঢেকে যায়। তখন এসব পাখিদের অস্তিত্ব রক্ষা করার দায় হয়ে পড়ে। সেই সময় এরা উত্তর গোলার্ধ থেকে দক্ষিণে চলে আসে একটু উষ্ণতার খোঁজে। নিজেরাই পথ চিনে আসে, আবার শীত শেষে নিজেরাই পথ চিনে পুরনো ঠিকানায় ফিরে যায়। প্রতি বছরই উত্তর তথা জলপাইগুড়ি জেলার নদী, বিল সবখানি দেখা মেলে এই নতুন অতিথিদের। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অজানা অচেনা বিদেশি পাখিদের কিচিরমিচির আরো মন ভরিয়ে দেয়। পুজোর আবহে মনোরম আবহাওয়ায় পরিযায়ী পাখিরা আসতে শুরু করে ডুয়ার্সে। জলপাইগুড়ির টেমস অথবা করলা নদীর টলটলে জলে ভিড় জমায় পরিযায়ী পাখির দল। শুধু তিস্তা, করলাই নয়, পাশাপাশি স্বচ্ছ জলাশয়গুলোতেও ডেরা তৈরি করে তারা। পরিযায়ী পাখি দেখতে 8 থেকে 80 সব ধরনের মানুষ ভিড় জমান করলা নদীর বুকে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় থাকে চোখে পড়ার মতো। নদীর জলে খেলে বেড়ায় শত শত পাখি। কখনো তারা মায়ের সাথে খেলে, আবার কখনো ডুব মারে নদীর জলে। শান্ত পরিবেশে এমন চোখ জুড়ানো ও মন ভোলানো দৃশ্য কার না ভালো লাগে। পাখিদের নানান কার্যকলাপের দৃশ্য দেখলে চোখ ও মন দুয়ে জুড়িয়ে যায় সকলের। বিদেশ থেকেও প্রচুর পরিযায়ী পাখি আছে, যেমন ব্ল্যাক উইংড বাজা, ব্ল্যাক বাজা আমরা বলি, ব্ল্যাক উইংড বাজা, অর্থাৎ কাইন্ড অফ এটা এক ধরনের চিল আর কি, এক ধরনের সেই চিলকে আমরা দেখতে পাই। হ্যারিয়ার আরেকটা বড় ধরনের চিল, সেটা ইউরোপ থেকে এখানে চলে আসে। এগুলোকেও আমরা দেখি এবং মূলত এই তিস্তা এবং করলা নদীর আশপাশটাতেই তার চরগুলোতে দেখা যায়, কারণ এই সময়। এবং যেটা অত্যন্ত সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এই যে একটা অনুভূতি যে সামনে আমরা বিভিন্ন প্রজাতির বহু দূর থেকে, কোথা থেকে সব আসে হাঁস, তারা এখানে এসে বিচরণ করছে, এটা আমাদের খুব আনন্দ দিচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল, ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।